গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি। সকালবেলা তো মানে ঘুম চক্ষু চাওয়া মানে কী রান্না করবো, মাথা খারাপ হয়ে যায়। তাই যাই হোক, সকালবেলা নিউট্রেলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে কাটছি আর রান্না করছি। সকালবেলা মানে উঠে মনে হয় যে দুটো হাতের বদলে 10টা হাত হতো ভালো হতো গো, খুব ঝামেলা হয়ে যায়। তার মধ্যে পাখিদের খাবার দেওয়া আছে, নাহলে তো ওরা এসে আমাকে একবারে কানের আমার মানে পোকা বার করে দেবে। ওদেরকে না দিলেও তো নয়, বলো না, সকালবেলা এটা আমার বড় কাজ। তারপরে সব মিক্সিতে জান তো সমস্ত কিছু নিয়ে একবারে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানিয়ে নিয়েই তরকারি করে নিয়েছিলাম, একবারে নিউট্রেলা দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছিলাম। আর একটুখানি ভাজা, মানে তেতো ভাজা, মানে উচ্ছে বেগুন আর আলু, এটাই ভাজা করেছিলাম। আর তার মধ্যে তো এনার কাণ্ডকলাপ দেখো না, আগে দেখে নেবে আমি আছি কি না ঘুরে ঘুরে। আর এরা যে দুদিন ধরে যা আসছে না, কি সুন্দর লাগছে দেখো না। দুটোতে মিলে আসছে, আর দেখো না কতক্ষণ ধরে বসে থাকছে আর আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। আমি শুধু এদেরকে দেখছি আর কাজের দেরি হচ্ছে গো আমার, কি বলবো। যাই হোক, এই করতে করতে তো বেলা হয়ে যায় বলো না। তার মধ্যে চা বসিয়ে দিয়েছি, আজ সকাল থেকে চাই খাওয়া হয়নি একবারও, তাই তাড়াতাড়ি করে আগে চা বসিয়েছি যে না একটু চা খাই, না তো মানে আমার ল্যাদ কাটে না না। চা ফুটে গেল, তারপরে খেলাম, তারপর মনে হলো একটুখানি ধাতস্থ হলাম। আর সম্রাট তো সকালে ছিল, ওর শরীরটা ভালো ছিল না, ওই জন্য ওকে একটুখানি ডিম পাউরুটি ভেজে দিলাম। কারণ যে জল খাবার না আজকে এক রকমের হয়নি, ভ্যারাইটি রকমের জল খাবার হয়ে গেছে আজকে। মানে আমারই কীরকম লাগছিল। এটা সম্রাটের জল খাবার। আবার মেয়ের কলেজের টিফিন হলো আলুর পরোটা। ও বললো আমাকে দুখানা আলুর পরোটা করে দাও মা, ওইটাই নিয়ে চলে যাব। বললাম ঠিক আছে। তা ওকে একটুখানি আলুর পরোটা করে দিলাম আর সস দিয়ে দিলাম, ব্যাস ও টিফিন হয়ে গেল। তারপরে কেটে রাখলাম আম। আমাদের বাড়িতে বাবা আমের যদি খোলা না ছাড়াও তাহলে আবার কেউ খাবে না, খোলা ছাড়িয়ে পরিপাটি করে দিতে হবে, তবে তো আম খাওয়া হবে। কি বলো। তার মধ্যে চিকেন এসে গেছিলো, চিকেনটাকে ধুয়ে আর ওই জানো তো ভিনিগার আর জল দিয়ে আর নুন দিয়ে আমি ভিজিয়ে রাখি। এই যে সম্রাটবাবু বসে আছে, আজকে বেরোতে পারেনি সকালবেলা, শরীরটা ভালো ছিল না। জানলাগুলো দুটোই খুলে দিয়েছিলাম, ঘরে খুব রোদ্দুর আসছিল গো আজকে। আর তারপরে দেখো কত বেলায় চান করেছি আজকে। চান করে ভাবলাম একটুখানি বসবো, কিন্তু দেখলাম না হবে না, মেয়ের কলেজ যাবার সময় হয়ে গেছে। বলতে না বলতে ও দেখলাম জল টল ভরে একবারে রেডি হয়ে কলেজের জন্য রেডি হয়ে গেল। আর এই যে আম কেটে রেখেছিলাম না, ওই দিয়ে মানি বাপিকে জল খাবার দিলাম, চিড়ে মুড়ি। বললাম আজকে অনেক ধরনের জল খাবার হয়েছে। এই করতে করতেই সন্ধে লেগে যায় গো একদম। সূর্যি মামা এখনও তার ডিউটি বন্ধ করেনি, কী গরম। গাছগুলো জল দিতে এসছিলাম তখন। তারপর আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে বসে পড়লাম। রাতের তো খাবার দাবার একটা জোগাড় করতে হবে। তা যাই হোক, একটা 5 মিশালি মতো তরকারিই করে নিয়েছিলাম জানো, কুমড়ো বরবটি আলু বেগুন যা ছিল, ওই অল্প অল্প ছিল একটু সবজি, তাই সব কেটে কুটে বসিয়ে দিলাম। আর সন্ধ্যেবেলা তো শশাটা কেটে রাখতেই হয়, মুড়ি দিয়ে লাগে আমাদের সবাইকার, তাই সেই সবগুলোই কাটছিলাম। সকালবেলাতে উঠে মনে হয় কখন রাত হবে, তবে বোধহয় একটুখানি কাজের নিস্তার হবে। যাই হোক, এ তো আমাদের জীবন, তো করতেই হবে বলো না। যাই হোক, আর তারপরে আবার সন্ধ্যেবেলায় দেখলাম আজকে সম্রাটের শরীরটা একটু ভালো হলো, তাই বললো আমি একটু সন্ধ্যেবেলায় বেরোই, নাহলে কাজ পুরো আমার হ্যাম্পার হয়ে যাচ্ছে, রোজ রোজ না বেরোলে ওরও হয় না। ওই জন্য দুদিন খুব কাহিল হয়ে পড়েছিল বলে বাড়িতে ছিল। যাই হোক, সন্ধ্যেবেলা ও বেরোলো, আর তারপরে আমি ঝটঝট করে রান্না বসিয়ে দিলাম একবারে। ওই 5 ফোড়ন দিয়ে একটু 5 মিশালি তরকারি বসিয়ে দিলাম, গরমকালে আর কি করব। তারপর আবার ভাবলাম যে শুধু 5 মিশালি তরকারি দেখলে হবে বাবুদের, তাই ভাবলাম আগে আটাটা মেখে দিই। মেখে রাখার পর, কারণ যে সবাইকারই মানে এই সর্দি কাশি জ্বরের মতো হলে না, তারপরে মনে হয় একটু ঝাল ঝাল খাই, টক খাই, এরকম মনে হয় না, আমার তো খুব মনে হয়। যাই হোক, তা 5 মিশালি তরকারিটা খানিকটা রেডি করে একটু চিকেনও করে নিলাম। সকালে চিকেন এসেছিলো, তা চিকেনটা কী করেছি জানো, একটুখানি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আর একটু সোয়া সস দিয়ে নেড়ে দিয়েছি, পুরো চিলি চিকেনও নয় আবার মাংসও নয়। যাই হোক, গা ফাত দিয়ে একদম সন্ধ্যেবেলায় রেডি হয়ে বসলাম। তাহলে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।